প্রেক্ষিত তিনি উপস্থিত হয়েছেন, নামাজ পড়ে এখানে চলে আসবেন। তো আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যে আমরা আখিরি নবীর উম্মত হইতে পেরেছি, এই জন্য সবাই শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো রবিউল আউয়াল, নবী আলাইহিস সালামের জন্মের মাস। 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, বেশিরভাগ রওয়ায়াতে পাওয়া যায়। অন্যান্য 11, 13, 9 এরকম আছে, কিন্তু অধিকাংশের মতে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এতে আমরা সবাই খুশি না? খুশি হব না কেন? সবাই খুশি। আল্লাহ পাক বলছেন রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের রহমত স্বরূপ। শুধু আমরাই খুশি হইব না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের খবর, নবী আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রু দুশমন, যিনি 40 বছর পর্যন্ত আপন চাচা ছিলেন, যিনি 40 বছর পর্যন্ত মানে একবারে প্রিয় চাচা ছিলেন, 40 বছর বয়সে নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি দুশমন হয়ে গেল। এমন দুশমন না, বড় বড় দুশমনদের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম। আবু লাহাব তার বড় চাচা না, তার চাচা ও বড় দুশমন, বড় শত্রু। যে শত্রুর কাছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবরটা তার বান্দি সুহাইবা মানে পৌঁছেছিলেন, আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন, বলছিলেন যে আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা জন্মগ্রহণ করেছে। তখন শাহাদত আঙ্গুলের মাধ্যমে ইশারা দিয়া, তুই যেহেতু আমারে এই খুশির সংবাদ শোনাইছস, তুই এখন থেকে আজাদ। সুবহানাল্লাহ। তো আবু লাহাব তো জাহান্নামী। ওই যে আবু লাহাবে নবীজির জন্মের খুশিয়ে শাহাদত আঙ্গুলটা ব্যবহার করে বলছিল, বান্দিরে তুই আজাদ। এই কারণে দুজকের মধ্যে জ্বলতে জ্বলতে যখন অস্থির হয়ে যাবে, হাদিসে আছে, তখন এই শাহাদত আঙ্গুলটা যখন মুখে দিয়ে চুষবে, তার যন্ত্রণা, তার দুজকের শাস্তি, কষ্ট একটু লাঘব হবে, মানে সহজ হবে, একটু আরাম পাবে। তাহলে এই নবীর জন্মে আমরা খুশি হব না? কে খুশি হবে? এই নবী, যেই নবী জন্মগ্রহণ যখন মায়ের পেটে আসছেন, পেটে আসার পরেই তার মা আমিনা, উনি স্বপ্নে দেখেন যে আকাশ থেকে একটা নূর, একটা আলো তার পেট পর্যন্ত, মানে একটা আলো প্রজ্বলিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। তো হুজুর আয়েশা পড়ছেন। তো এই জন্য আমরা হুজুরের আলোচনা শুনবো। আর যারা আশেপাশে আছি আমরা দেরি না করে এখনই চলে আসি। আমরা যারা দূরে আছি এখনই চলে আসি। জি, এখন হুজুরের বয়ান আমরা শুনবো। এখন বয়ান করবেন সারা বাংলা আলোড়নকারী হযরতুল আল্লাম জনাব আব্দুল খালেক শরীয়তপুরী। হুজুরের বয়ান রাখার জন্য সবিনয়